আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল সম্পর্কে এবং খুব সহজেই কিভাবে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের কথা মাথায় রাখা যায় সেটা নিয়ে। এখন চিন্তা করো, গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে গ্যাস্ট্রিক দিয়ে আমরা স্টোমাককে ইন্ডিকেট করছি, অর্থাৎ গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল অবশ্যই স্টোমাকের কোনো একটা ট্রায়াঙ্গেল হবে। এখন যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলকে আমরা কেন গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল বলছি। অ্যাকচুয়ালি আমাদের যে স্টোমাকটা সেটা আমাদের অ্যাবডোমেনের মধ্যে অবস্থিত এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, এবং অ্যাবডোমেনে যেহেতু স্টোমাকের চারপাশে আরও অনেক অর্গান রয়েছে, এরা সরাসরি এই স্টোমাকটা আমাদের অ্যান্টেরিয়র যে অ্যাবডোমিনাল ওয়াল তার কন্ট্যাক্টে থাকতে পারে না, এবং বেশ কিছু অংশ স্টোমাকের অন্য অর্গান দিয়ে ওভারল্যাপড থাকে, যেই কারণে আমরা যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে স্টোমাকে পৌঁছাতে চাই তাহলে বেশ কিছু অর্গানকে বাইপাস করে এরপর আমাদের স্টোমাকে পৌঁছাতে হয়। এখন এই এতগুলো অর্গানের মাঝখানে থাকা স্টোমাকের একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, যে এরিয়াটা দিয়ে আমরা সরাসরি স্টোমাকে পৌঁছাতে পারি, অর্থাৎ স্টোমাকের এই অংশটুকু অর্থাৎ এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা সরাসরি আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কন্ট্যাক্টে থাকে, যে কারণে এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। স্টোমাকের একটি ট্রায়াঙ্গেল যেটা সরাসরি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কন্ট্যাক্টে থাকে, যে কারণে আমরা বলছি অ্যান এরিয়া অফ দ্য স্টোমাক ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এখন প্রশ্ন আসে, কেন আমাদের এটা জানা প্রয়োজন যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে স্টোমাকের কোন জায়গাটা সরাসরি কন্ট্যাক্টে আছে। আমরা যখন বড় হব, আমরা একটু পড়াশোনা করব, সার্জারি করব, তখন কিন্তু আমাদের কি করতে হবে, এই অ্যাবডোমেনটাকে কেটে বা ইনসিশন দিয়ে আমাদেরকে বিভিন্ন অর্গানে পৌঁছাতে হবে প্যাথোলজিক্যাল কন্ডিশন অনুযায়ী। এখন আমাদের যদি স্টোমাকের কোনো প্যাথোলজি হয় এবং আমরা সরাসরি চাই স্টোমাকে পৌঁছে যেতে সার্জারিক্যাল কোনো প্রসিডিয়ারের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদেরকে এমন একটা জায়গা বের করে রাখতে হবে যেটা দিয়ে আমরা সরাসরি স্টোমাকে পৌঁছে যেতে পারবো আশেপাশের কোনো অর্গানকে ইনজুরি না করে। অর্থাৎ সার্জন যখন ইনসিশন দিবেন বা কাটবেন বা কোনো কিছু ইনসার্শন করবেন, তখন যেন তিনি সরাসরি স্টোমাকে পৌঁছে যেতে পারেন, অন্য কোনো অর্গান এর চারপাশে যে অর্গানগুলো আছে তার কোনো ড্যামেজ বা ইনজুরি না হয়, বা তার কোনো ড্যামেজ বা ইনজুরি করে তাকে যেন বাইপাস করতে না হয়। এই জন্যই এই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল এত বেশি গুরুত্বপূর্ণ, এবং অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে যে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা, সেটা জানতে আমাদেরকে অবশ্যই এই জায়গা থেকে জেনে যেতে হবে। তাহলে এখন প্রশ্ন আসি যে এই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা কোন জায়গা জুড়ে থাকবে এবং এর চারপাশে ঠিক কোন অর্গানগুলো থাকবে। এটা মুখস্থ করার কিন্তু কোনোই দরকার নেই। দেখো, আমরা জানি যে আমাদের এই হোল অ্যাবডোমেনকে আমরা ট্রান্সপাইলোরিক, ট্রান্সটিউবারকুলার এবং 2টা মিড ক্ল্যাভিকুলার লাইন দিয়ে টোটাল 9টা রিজিয়নে ভাগ করি। এর মধ্যে থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, রাইট লাম্বার, আম্বিলিকাল এবং লেফট লাম্বার, আর নিচে থাকে পেলভিক যে রিজিয়নগুলো। এখন খেয়াল করে তোমরা দেখো যে এই স্টোমাকটা থাকে ঠিক এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। গ্যাস্ট্রিক, সুতরাং অবশ্যই এরা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকবে। এখন চিন্তা করে দেখো যে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ডান দিকে থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন এবং বাম দিকে থাকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে ঠিক স্টোমাকের পাশ দিয়ে থাকে লিভার এবং গল ব্লাডার, এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে ঠিক এই জায়গাটায় থাকে হচ্ছে স্প্লিন এবং লেফট কোস্টাল মার্জিন। তার মানে স্টোমাককে যদি কোনো অর্গান ওভারল্যাপ করে তা অবশ্যই হতে হবে লিভার বা গল ব্লাডার, স্প্লিন অথবা এর নিচে থাকা ইন্টেস্টাইনের কোনো অংশ। অবশ্যই কিডনি বা সিকাম বা সিগময়েড কোলন বা ব্লাডার বা ইউটেরাস স্টোমাককে কখনোই ওভারল্যাপ করতে পারবে না, কারণ এরা অনেক নিচে অবস্থিত বা অনেক দূরে অবস্থিত। সুতরাং স্টোমাককে অবশ্যই ওভারল্যাপ করবে এর চারপাশে থাকা অর্গানগুলো, লিভার বা গল ব্লাডার, স্প্লিন অথবা ইন্টেস্টাইন। তাহলে এখন দেখো, স্টোমাকের ঠিক ডান দিকে আছে লিভার এবং গল ব্লাডার, ঠিক বাম দিকে আছে স্প্লিন এবং ঠিক নিচে আছে ইন্টেস্টাইন। তার মানে আমরা যদি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি, তাহলে রাইট সাইডে অবশ্যই লিভার বা গল ব্লাডারকে থাকতে হবে, লেফট সাইডে অবশ্যই স্প্লিনকে থাকতে হবে, এবং নিচে অবশ্যই ইন্টেস্টাইনের কোনো পার্টকে থাকতে হবে। এবং ঠিক তাই কিন্তু হয়। আমরা যে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা দেখি তার রাইট সাইডে থাকে লোয়ার মার্জিন অফ দ্য লিভার, লেফট সাইডে থাকে লেফট কোস্টাল মার্জিন অ্যান্ড স্প্লিন, এবং বিলোও থাকে ট্রান্সভার্স কোলন যা ইন্টেস্টাইনের একটা পার্ট। যে কারণে আমরা কি পাচ্ছি, রাইট সাইডে আমরা পাচ্ছি লোয়ার মার্জিন অফ দ্য লিভার, লেফট সাইডে আমরা পাচ্ছি স্প্লিন অ্যান্ড লেফট কোস্টাল মার্জিন, আর বিলোতে আমরা পাচ্ছি ট্রান্সভার্স কোলন। তাহলে আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের বর্ডার মনে রাখা কিন্তু খুব সহজ, যদি শুধুমাত্র আমরা জানি কোন অর্গান স্টোমাকের কোন কোন দিকে থাকছে।
এখন প্রশ্ন আসে যে কখন কোন সার্জিক্যাল প্রসিডিওরে আমাদের সরাসরি স্টোমাকে পৌঁছাতে হবে, বা তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে এই যে তুমি বললা যে আমাদের সার্জিক্যাল প্রসিডিওরে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে সরাসরি স্টোমাকে পৌঁছাতে হবে, এমন কোনো প্রসিডিওর কি তুমি বলতে পারো যেটা আমাদের আসলেই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে ব্যবহার করা হয় বা আসলেই জানতে হয় এই স্টোমাকে ডাইরেক্টলি পৌঁছানোর জন্য? এটাও কিন্তু তোমরা ছোটোবেলা থেকে ভেবে চিনতে আসছো এবং অবশ্যই এখন এই উত্তরটা পারবে। দেখো, স্টোমাক এর কথা চিন্তা করলে আমাদের মাথায় সবার আগে যেটা আসে সেটা হচ্ছে খাবার দাবার, অর্থাৎ খাওয়া দাওয়া করা। তাহলে আমরা স্টোমাক দিয়ে কিন্তু মেইনলি খাওয়া দাওয়াই করি, অর্থাৎ এখান দিয়ে মেইনলি ফিডিংই দেওয়া হয়। এখন আমাদের যে খাওয়া দাওয়া নর্মাল প্রসিডিওরে হয় বা ফিডিং, সেটা কিন্তু উপরে আগে ইসোফেগাস দিয়ে আমাদের খাবারটা নামে, অর্থাৎ ওরাল ক্যাভিটি দিয়ে আমরা খাবারটাকে ইনপুট দিই, সেটা ইসোফেগাস দিয়ে নেমে আমাদের স্টোমাকে পৌঁছায়। এখন কোনো কারণে যদি কারো এই ইসোফেগাসে কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই ইসোফেগাস দিয়ে খাবারটা নামবে না এবং আর কোনো পথই কিন্তু নেই স্টোমাকে খাবারটা পৌঁছে দেওয়ার। সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের প্রয়োজন চলে আসে, যখন আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে ডাইরেক্টলি একটা টিউব দিয়ে দিই এবং সেই টিউব দিয়ে আমরা ডাইরেক্টলি এই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে খাবারটা এই স্টোমাকে পৌঁছে দিই। এবং এই টিউব দেওয়ার সময় অবশ্যই আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল মাথায় রাখতে হয়, কারণ আমরা যদি বেশি বাম দিকে দিই তাহলে আমরা স্প্লিনের ইনজুরি করে ফেলতে পারি, যদি ডান দিকে দিই আমরা লিভার ইনজুরি করে ফেলতে পারি, যদি নিচে দিই আমরা কিন্তু ট্রান্সভার্স কোলনের ইনজুরি করে ফেলতে পারি। সুতরাং আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমপ্লিট ইসোফেজিয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক টিউব ফিডিংয়ের জন্য অবশ্যই আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলকে চিনতে হয়। তাহলে একটা কুইক রিক্যাপ করি। গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল ইজ অ্যান এরিয়া অফ দ্য স্টোমাক ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। রাইট সাইডে থাকে লিভারের লোয়ার মার্জিন, লেফট সাইডে থাকে লেফট কোস্টাল মার্জিন অ্যান্ড স্প্লিন, এবং নিচে থাকবে ট্রান্সভার্স কোলন। কেন আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা প্রয়োজন? কারণ এটা সরাসরি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যুক্ত, তাই কোনো সার্জিক্যাল প্রসিডিওর যদি আমরা করে সরাসরি স্টোমাকে পৌঁছাতে চাই, আমাদের অবশ্যই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে যেতে হবে। এমন একটা সার্জিক্যাল প্রসিডিওর কি? কমপ্লিট ইসোফেজিয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে টিউব দিয়ে আমরা যে ফিডিংটা করি সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে একটা প্রসিডিওর। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এভাবে তোমরা গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটাকে খুব সহজেই মনে রাখতে পারবে। আমাদের জেনারেল অ্যানাটমি কোর্স এর রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ জেনারেল অ্যানাটমি কোর্স করতে আগ্রহী হয়, অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করো এবং আমাদের সাথে যুক্ত হও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।